যখনই গোবিন্দ ঘোষকে কাছে পেয়েছে, আজ গোবিন্দ ঘোষকে কাজ ছাড়া করে না, সবসময় গোবিন্দ ঘোষকে সাথে করে নিয়ে যাবে। কোথায় কোথায় যাবে? বৃন্দাবনে। আজ গোবিন্দেরই সঙ্গে করি আমার চলিলেন গৌর গোবিন্দের সঙ্গে করে চলিলেন গৌর হরি। গোবিন্দেরই সঙ্গে করি চলিলেন গৌর হরি। গোবিন্দেরই সঙ্গে করে চলিলেন গৌর হরি। দরশিতে সিধা রসিতে শ্রীধাম বৃন্দাবন, দরশিতে শ্রীধাম বৃন্দাবন। আমি ওই না বৃন্দাবনে যাব, শেখা কৃষ্ণ দর শিব। বনে যাব দর শিব। ওই না বৃন্দাবনে যাব, শেখা কৃষ্ণ দর শিব। ওই না বৃন্দাবনে যাব, শেখা কৃষ্ণ দর শিব। ওই না বনে যাব দর শিব। বনে যাব কৃষ্ণ দর শিব। ওই না বৃন্দাবনে যাব, শেখা কৃষ্ণ দর শিব। ওই না বৃন্দাবনে যাব, নিতাই গৌর হরি বল হরি বল। দরশিতে শ্রীধাম বৃন্দাবন। গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে, অগণিত সন্ন্যাসীগণকে নিয়ে ভগবান চলেছে কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। ওই পথ দিয়ে যায়, সন্ন্যাসীগণের মনে বড় আনন্দ। গোবিন্দ ঘোষকে কাছে পেয়ে গৌর হরি আমার চলেছে মধুর বৃন্দাবনে। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তোমালেরি সবাই উলুধ্বনি। নিতাই গৌর হরি বল। মনে চলে একবার বৃন্দাবনে। সবাই বাহু তুলি আর বদনে উলুধ্বনি চলে সঙ্গে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে চলে রে আমার মন 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 মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের বন। বাহু তুলে হরি বল। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড
একবার চলে চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে রে আমার মন যমুনার ধারে ধারে কমলের চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন বৃন্দাবন বৃন্দাবন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চলে রে আমার মন 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 মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে নিতাই গৌর হরে 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 বাবা আমরা কোন যুগে বাস করছি কলিযুগ তাই তো বাবা আমাদের যুগ কটা মা আচ্ছা আমাদের যুগ হচ্ছে চারটে কি কি সত্য ত্রেতা দ্বাপর কলি এখন আমাদের যুগ হয়েছে সত্য ত্রেতা দ্বাপর কলি আগে আমাদের যুগ ছিল কি আগে আমাদের যুগ ছিল সত্য ত্রেতা কি সত্য দাপর ত্রেতা কলি এখন আমাদের যুগ হয়েছে সত্য ত্রেতা দাপর কলি তাওয়া মনে কি প্রশ্ন জাগে না হ্যাঁ একের পরে দুই হওয়ার কথা দুই না হয়ে তিন হলো কেন একের পরে দুই না এসে তিন হলো কেন হ্যাঁ সত্যের পরে দাপর আসার কথা দাপর না এসে ত্রেতা যুগ এলো কেন তার প্রমাণ শোনো গৌতম মুনির পত্নী ছিলেন অহল্যা তাদের একটি মাত্র সন্তান হলেন সত্যানন্দ আমার গৌতম মুনির শিষ্য ছিলেন ইন্দ্র গৌতম মুনি প্রতিদিন প্রভাতে গঙ্গায় স্নানে যায় বাবা গঙ্গার স্নানে গিয়ে স্নান কর্ম সমাপন করে আবার প্রভাত সময় ধ্যান করে কিন্তু বাবা গৌতম মুনি পত্নীর অহল্যার রূপে এখন ওই শিষ্য ইন্দ্র মুগ্ধ হয়ে গেছে তা মনে আশা জেগেছে যখনই গৌতম মুনি পত্নী অহল্যা রূপে মুগ্ধ হয়েছে মামা মনে মনে ঠিক করে নিয়েছে যে অহল্যার সঙ্গে সে একটা রাত যাপন করতে চায় কে ইন্দ্র তাই ইন্দ্রদেব কি করেছে এখন চাতুরি করে গৌতম মুনিকে জাগায় কে রাম পাখির কাছে গেছে ইন্দ্র গিয়ে বলছে রাম পাখি ওই যে গৌতম মুনি ঘুমাচ্ছে তুমি ওই গৌতম মুনিকে এখনই গিয়ে গৌতম মুনির ঘুমটা ভাঙিয়ে দাও রাম পাখি বলে প্রভু এখন তো প্রভাত হতে অনেক বাকি আমি এখন ঘুম ভাঙাতে পারবো না আপনি আমায় ক্ষমা করবেন বলে কি বলছো আমি বলছি তাও তুমি ঘুম ভাঙাবে না তবে শোনো তুমি যদি এই মুহূর্তে ঘুম যদি না ভাঙিয়ে দাও তবে আমি কি করতে পারি জানো আমি তোমাকে ভস্ম করে দিতে পারি
বলে ভস্য হয়ে কাজ নেই। ইন্দ্র যা বলছে ওর কথাটা মেনে নেই। কেন আমি ভস্য হয়ে যাব বাবা, দরকার নেই। তা রাম পাখি বলছে তুমি অপেক্ষা করো, আমি আমার প্রভুকে ডেকে দিচ্ছি। তা গৌতম মুনিকে রাম পাখি যখনই জাগাচ্ছে, গৌতম ওঠ, গৌতম উঠে দেখ প্রভাত হয়ে গেছে, গঙ্গার স্নানে যাবি না? তা রাম পাখির ডাক শুনে, চিৎকার শুনে মা আজ গৌতম মুনি অহল্যাকে ডাকছে। অহল্যা, এই অহল্যা। যখনই অহল্যা অহল্যা করছে, বলে কি হয়েছে স্বামী, আমাকে ডাকছো কেন, কি হয়েছে বলো? অহল্যা দেখো, অহল্যা দেখো, প্রভাত হয়ে গেছে, রাম পাখি আমায় ডাকছে, আমি গঙ্গার স্নানে যাচ্ছি, স্নান সেরে আবার তোমার গৃহেতে ফিরে আসবো। গৌতম মুনি জানে না যে গভীর রাত্রি, তখন বাজে 12টা। অহল্যার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মা গঙ্গার স্নানে। যখনই গৌতম মুনি এক পা দুপা করতে করতে গঙ্গার দিকে এগিয়েছে, ঠিক কিছুক্ষণ পর ইন্দ্র আমার কি করছে জানো? ওই ইন্দ্র আমার কিছুক্ষণ পরে ইন্দ্রের বেশ ছেড়ে দিয়েছে, দিয়ে কি রূপ নিয়েছে? গৌতম মুনির রূপ ধারণ করেছে ইন্দ্র। ইন্দ্র আমার গৌতম মুনির রূপ ধারণ করে বাবা ওই অহল্যার দরজার গৃহের সম্মুখে হাজির হয়েছে। আর গৃহের সম্মুখে হাজির হয়ে এবার দরজায় আঘাত করছে। অহল্যা, অহল্যা, দরজা খোলো, দেখো আমি ফিরে এসেছি। এই অহল্যা, শুনতে পাচ্ছ না? দরজা খোলো। গৌতম মুনি বেশ ধারণ করে ইন্দ্র এসে যাচ্ছে। তা অহল্যা মা জানে না এটা ইন্দ্র না গৌতম মুনি। তা অহল্যা মা মনে মনে ভাবছে বাবা যে গভীর রাত্রিবেলায় প্রভাত হয়ে গেল, সূর্য উদয় হবে, আবার এই সময় কে এলো? মনে মনে চিন্তা করছে। ভাবতে ভাবতে দরজার কাছে গিয়ে যেই দরজাটা খুলেছে, দেখছে স্বামী দাঁড়িয়ে আছে। তার স্বামীকে দেখে অহল্যা বলছে, স্বামী তুমি এখনই চলে এলে কেন? বলো তুমি চলে এলে কেন? বলে অহল্যা জানো কেন চলে এলাম? আরে এখন প্রভাত হতে এখন অনেক দেরি, রাম পাখি ভুল করে আমায় ডেকে দিয়েছে, তাই আমি স্নান না করে গৃহেতে চলে এলাম। প্রভাত সময়ে আবার গঙ্গার স্নানে যাব। তা অহল্যা এখন তো প্রভাত হতে অনেক বাকি, তাই চলো রাত্রি জাগরণ করে কি আর বসে থাকা যায়? চলো চলো আমরা আবার শয়নে যাই। আমা এটা কে? এটা কিন্তু আসল গৌতম নয়। আসল গৌতম মুনি আমার গঙ্গার স্নানে গেছে, আর ইন্দ্র আমার গৌতম মুনির বেশ ধারণ করে অহল্যার সতীত্ব হরণ করলেন। অহল্যা মা আমার নিদ্রায় আছে। গৌতম মুনি যখন গঙ্গার স্নানে গেছে, তা গঙ্গা মাতা আজ গৌতম মুনিকে দেখে ক্রোধান্বিত হয়ে উঠল। গৌতম, একই গৌতম, তুমি এই গভীর রাত্রিবেলায় এসেছো আমার পক্ষে স্নান করতে? তুমি কি জানো না এর জন্য আমি তোমায় অভিশাপ দিতে পারি? এখন যে গভীর রাত্রি, তুমি চলে যাও। এখন তুমি আমার পক্ষে স্নান করতে এসেছো, তুমি প্রভাত সময়ে আমার পক্ষে স্নান করতে এসো। এবারে আসল গৌতম আমার কি করছে মা? আসল গৌতম মুনি ওই গঙ্গা মাতার কাছ থেকে বিদায় নিয়ে গৌতম আমার এবারে ধীরে ধীরে গৃহে আসছে। ধীরে ধীরে গৃহের সম্মুখে হাজির হয়েছে। গৃহের সম্মুখে হাজির হয়ে এইবার দরজায় আঘাত করছে। অহল্যা, অহল্যা,
অহল্যা দরজা খোলো, আমি ফিরে এসেছি, আমি তোমার স্বামী গৌতম। অহল্যা এবারে মনে মনে চিন্তা করছে, গৃহের ভেতরে মনে মনে চিন্তা করছে, এই আমার স্বামী ফিরে এলো, এখন নাকি গভীর রাত্রি, আবার কে চিৎকার করছে আমার নাম ধরে, দেখি তো কে এলো। অহল্যা মা ধীরে ধীরে দরজার কাছে গেছে, দরজার কাছে গিয়ে খিলটা যেই খুলেছে, ওই দরজা খুলে মত চমকে উঠল, আমি কাকে দেখছি, তুমি কে? আমি তোমায় চিনতে পারছি না, তুমি সত্য পরিচয় দাও। আমি তোমায় চিনতে পারছি না, তুমি আমার কাছে সত্য পরিচয় দাও। বলো কে তুমি কে? আমি তো তোমায় চিনতে পারছি না, বলো না। বলো কে তুমি? দাঁড়ায় আছো বলো কে তুমি? বলো 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 কে তুমি? তুমি আমার কাছে সত্য পরিচয় দাও। তুমি আমার স্বামীর বেশ ধারণ করে তুমি এসেছো আমার গৃহের সম্মুখে। তুমি কে? আমার গৌতম মুনি মনে মনে ভাবছে যে অহল্যার আজ আবার হঠাৎ কি হলো যে নিজের স্বামীকে চিনতে পারছে না। গৌতম মুনি বলছে, অহল্যা, আমি যে তোমার স্বামী, আমি তোমার স্বামী গৌতম, আমি গৌতম মুনি, আমাকে তুমি চিনতে পারছো না? একটু ভালো করে দেখো না। এই তো আমাকে তুমি চিনতে পারছো না, দেখো আমি তোমার স্বামী। এখন গভীর রাত্রি বলে তাই আমি স্নান না করে গৃহে চলে এলাম। অহল্যা মনে মনে ভাবছে, আমার স্বামী তো আমার সঙ্গে গৃহেতে শয়নে ছিল, এখনই আমি আমার স্বামীর কাছ থেকে উঠে এলাম। এই লোকটা বলছে এ আমার স্বামী, কি করে হতে পারে? না না, আমি তোমায় বিশ্বাস করি না, তুমি আমার স্বামী হতে পারো না। বলো বলো তুমি কে? তা গৌতম মুনিকে যখন চিনতে পারছে না, অহল্যা কিছুতেই চিনতে পারছে না, তখন গৌতম মুনি কি করেছে? ধ্যান করছে।
ধ্যান করে গৌতম মুনি জানতে পারল যে তার শিষ্য ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করে অহল্যা সতীত্ব হরণ করেছে। যখনই জানতে পেরেছে ইন্দ্র গৌতম মুনির বেশ ধারণ করে অহল্যার সতীত্ব হরণ করেছে, গৌতম মুনি আমার ক্রোধান্বিত হয়ে চিৎকার করে যে করলেন, ইন্দ্র শোনো, ইন্দ্র শোনো, তুমি শিষ্য হয়ে যখন গুরু পত্নীকে হরণ করেছ, আজ আমি তোমায় অভিশাপ দিলাম, তোমার সর্বঙ্গে সহর্ষ লোচন হবে, সহর্ষ লোচন হবে, সহর্ষ লোচন হবে। ইন্দ্রকে অভিশাপ দিলেন। এইবার অহল্যার দিকে তাকিয়ে দেখছে, অহল্যা 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 গো, তুমি তোমার স্বামীকে চিনতে পারলে না? ছি ছি অহল্যা, ছি। তুমি গুরু পত্নী হয়ে তুমি তোমার স্বামীকে যখন চিনতে পারলে না, তবে শুনে রাখো অহল্যা, নিজের স্বামীকে না চিনতে পারার অপরাধে, নিজের স্বামীকে না চিনতে পেরে যখন পরপুরুষগামী হয়েছ, তার জন্য অভিশাপ দিলাম। তুমি এই মুহূর্তে এখনই তুমি পাষাণ রূপে পরিণত হবে। অহল্যাকে অভিশাপ দিলেন, তুমি পাষাণ রূপে পরিণত হয়ে যাবে। অহল্যা মা আমার কাঁদছে, স্বামীর চরণখানা জড়িয়ে ধরে বলছে, স্বামী গো, তুমি কি পারো না আমায় ক্ষমা করে দিতে? না জেনে আমি বড় ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। গৌতম মুনি বলে, অহল্যা, আমি যখন অভিশাপ তোমায় দিয়েছি, এই অভিশাপ ফলন হবে, কিন্তু স্বামী আমি তো পাষাণ হয়ে যাব। শুধু একবার ডাকবে স্বামী, আমার ছোট্ট সন্তান সত্যানন্দকে। হ্যাঁ গো স্বামী, বলো না, আমার ছেলেকে একবার তুমি ডাকবে, আমি তার বদলে শুধু একবার আমি মা ডাক শুনতে চাই। গৌতম মুনি বলে, অহল্যা, সত্যানন্দ এখন খেলা করছে, তুমি ডেকে দেখো তোমার সন্তান তোমার ডাকে সাড়া দেয় কিনা। অহল্যা মা আমার ধীরে ধীরে পাষাণ হয়ে হয়ে আসছে, মনে মনে ভাবছে, আমি কি আমার ছেলের দেখা পাবো না। চিৎকার করে কেঁদে উঠলেন, সত্যানন্দ সত্যানন্দ, একবার আমার কাছে, ওরে একবার আমার কাছে। অঝর নয়নে কাঁদছে সত্যানন্দ, একবার আমার কাছে আয়, একবার আমায় মা ভুলে যা। অঝরে কাঁদছে আর বলছে, খোকারে একবার আমার কাছে ফিরে আয়, ফিরে আয় সত্যানন্দ, আমার কাছে ফিরে আয়। সত্যানন্দ চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী এক মা, অভাগিনী সত্যানন্দ চোখের জলেতে একবার আমার কাছে ফিরে আয়, অভাগিনী মা, অভাগিনী মা। চোখের জলেতে ভাসিছে দেখো, অভাগিনী
চোখের জলে ভাসিছে দেখো অভাগিনী এক মা, অভাগিনী এক মা। সত্যানন্দ 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 বলতে বলতে মা মা যখনই অহল্যা পাষাণ রূপে পরিণত হয়ে গেছে, এদিকে বাবা সত্যানন্দ ছোট্ট খোকা, ছোট্ট বালক সত্যানন্দ মা মা বলে ছুটতে ছুটতে আসছে। মা মা বাবা তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা বাবা বলো তো, আমার মা যে আমায় ডাকছিল, আমার মা কোথায় গেছে বলো না বাবা। আমার মা আমাকে এত করে ডাকছিল, আমি শুনতে পেলাম, তাই আমি খেলা শেষ করে আমি মায়ের কাছে এলাম। বলো না আমার মা কোথায়? সত্যানন্দ বাবা রে, তুই যে বড় দেরি করে ফেললি কেন বাবা? কি হয়েছে বলো আমার। সত্যানন্দ জানিস জানিস খোকা, তোর মাকে দেখতে চাস? বলে হ্যাঁ, আমার মা কোথায় বলো না। তুমি তো এখানেই ছিলে, তাহলে আমার মাও ছিল, বলো না বাবু আমার মা কোথায়? সত্যানন্দ ওই দেখ, ওই যে একটা পাষাণ হয়ে দাঁড়িয়ে আছে,
ওই পাষাণটা হলো তোর মা। কি আমার মা পাষাণ হয়ে গেছে? না না না, তুমি আমায় মিথ্যা কথা বলছো। আমার মা পাষাণ হতে পারে না। বলো না বাবা, বলো না আমার মা কোথায়? সত্যানন্দ, আমি বলছি ওটাই তোর মা। আমি তোর মাকে অভিশাপ দিয়েছি, তোর মা পরপুরুষগামী হয়েছিল, তাই আমি তোর মাকে অভিশাপ দিয়েছি, তাই তোর মা পাষাণ রূপে পরিণত হয়ে গেছে। বাবা, তুমি কি কথা বলছো? আমার মা পাষাণ হয়ে গেছে, আমি কাকে মা বলে জাগবো? বলো বাবা, আমি কাকে মা বলে জাগবো? তুমি এ কি ভুল করলে? বাবা বলো না, আমার মা কি কোনোদিন উদ্ধার পাবে না? সত্যানন্দ, তোর মা উদ্ধার পাবে, তবে কবে জানিস? কবে বাবা? শোন সত্যানন্দ, তোর মা উদ্ধার পাবে ত্রেতা যুগে, যখন ভগবান রামচন্দ্র বনবাসে আসবে। রামচন্দ্রের চরণ স্পর্শে তোর মা আবার পাষাণ থেকে মানবের রূপে চলে আসবে। সেই দিন তোর মা পাষাণ থেকে আবার মানব রূপে পরিণত হবে। কিন্তু বাবা, সত্য যুগের পরে যে দাপর আসবে, বাবা গো, আমি তো আমার মাকে এই এক জনম পাষাণ রূপে আমি দেখতে পারবো না। বাবা তুমি বলো না বাবা, এর কি কোনো উপায় নেই? সত্যানন্দ, উপায় আছে। দেখ, সাধনা ভজনা করে দেখ, তুই হয়তো পারলে পারিস। সত্যানন্দ ঠিক করে নিলেন, এক জনম সত্যের পরে দাপর যুগ আসবে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র বন আসবে। সত্যানন্দ মনে মনে ভাবছে, না না, এই একটা জনম আমি আমার মাকে আমি ওই পাষাণ রূপে দেখতে পারবো না। সত্যানন্দ শুরু করলেন সাধনা ভজনা। সত্যানন্দের সাধনা ভজনার দ্বারায় ভগবান সন্তুষ্ট হলেন। আর সত্যানন্দের সাধনা ভজনের দ্বারায় এখন আমাদের যুগ হয়েছে সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্যানন্দ সাধনা ভজনা করে আমাদের এই যুগটাকে আবার একের পরে দুই আসার কথা তিন এনে দিলেন। সত্যানন্দের সাধন ভজনের দ্বারায় আমাদের যুগ সত্য, ত্রেতা, দাপর, কলি। আর এদিকে ভক্ত গোবিন্দ ঘোষকে নিয়ে গৌর হরি আমার চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। তা বাবা, বৃন্দাবনে যেতে গেলে দুটি রাস্তা, একটা ঝাড়খণ্ডের উপর দিয়ে যাবে আর একটি রাঢ় দেশের উপর দিয়ে যাবে। গৌর হরি আমার ঠিক করলেন তিনি যাবে ওই রাঢ় দেশের উপর দিয়ে, কারণ আমার গৌর হরি বাস্তবিটা প্রণাম জানানো হয়নি। শাস্ত্রে আছে, কেউ যদি একবার সন্ন্যাসী হয় তাকে বাস্তবিটা প্রণাম জানাতে হয়। আমার গৌর হরি ঠিক করেছে বাস্তবিটা প্রণাম জানানো হয় নাই, তাই ঠিক করেছে রাঢ় দেশের উপর দিয়ে যাবে। আর যখনই চলেছে রাঢ় দেশের উপর দিয়ে, ধীরে ধীরে চলেছে সন্ন্যাসীগণকে নিয়ে। আর মাগো, ওই সুরধনীতে স্নান করতে এসেছে কারা? বিষ্ণুপ্রিয়া মা সচী মাতা। বিষ্ণুপ্রিয়া একটি ঘাটে স্নান করছে, মা সচী মাতা অন্য ঘাটে স্নান করছে। সখীরা সবাই স্নান করছে। আর এক সখীকে বলছে, ও বিষ্ণুপ্রিয়া, ওই দেখ দেখ, ওই দেখ কারা যেন আমাদের প্রাণবধূর নাম গাইতে গাইতে চলেছে। আমা সুরধনীতে স্নান করছে তো, আর গৌর হরি যাচ্ছে সুরধনীর তীর ধরে। তীরের ওপারে আছে গৌর হরি, আর এই পারে আছে বিষ্ণুপ্রিয়ার সখীরা। যখন সবাই স্নান করছে, শুধু দুটি বাহু তুলে যেন কারা যায়, গৌর হরিকে দেখতে পাচ্ছে না, কিন্তু খবর হয়ে গেছে যে গৌর হরি আসছে এখানে। তা নবদ্বীপে গৌর হরি আসছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়ারা স্নান করছে। সখীরা বলছে, ও সখী, ওই দেখ দেখ সুরধনীর কিনারা সোনার নপুর রাঙা পায়
নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারা সোনার নপুর রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুরে রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুরে রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নপুর রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সচি মাতারে দুলালিয়া নদীর শিগোরা ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদের ছিগোনা ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতারে দুলালিয়া নদীর শিগোরা ভক্তগণ চিত চোরা ভক্ত মনোহরা। আনন্দতে বাহু তুলে মুখে হরি হরি বলে 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 নেচে নেচে যাই নদিয়া। হরিবা সুরধনির কিনারায় সোনার নপুরি রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার রাঙায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার রাঙায় নাচে আমার গৌরাঙ্গ রায়। কি করছে হেমদন্দ বাহু তুলে ওই সুরধনির তীর দিয়ে চলেছে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা দুইয়েরই প্রকাশ নবদ্বীপের দর্শন গর্ভে ঘোরায় অবতার। কৃষ্ণ কৃষ্ণ রাধা দুয়েরই প্রকাশ তুমি দশম গর্বে গৌর অবতার। হেলে দুলে নৃত্য করে মুখে হরি হরি বলে আনন্দতে বাহু তুলে মুখে হরি হরি বলে আনন্দেতে বাহু তুলে মুখে হরি হরি বলে আনন্দতে বাহু তুলে মুখে হরি হরি বলে নেচে নেচে যায় নদিয়ায়। সুরধনির কিনারা সোনার নপুরে রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। হলুদ ধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল। সুরধনির কিনারায় সোনার নপুর রাঙা পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও সখী ওই তারা যেন আমার প্রাণবধূর নাম গাইতে গাইতে চলেছে আর গৌর হরি আমার কি করছে। গৌর হরি আমার ওই অগণিত ভক্তগণকে নিয়ে চলেছে অদ্বৈত আচার্যের গৃহে। আর অদ্বৈত আচার্যের গৃহে যখন হাজির হয়েছে গোবিন্দ ঘোষকে দেখে বলছে, ভক্ত তুমি এখানে অপেক্ষা করো, আমি একটু ঘুরে আসছি, যাব আর চলে আসবো। আমার গোবিন্দ ঘোষ আর অগণিত সন্ন্যাসীগণকে রেখে কোথায় গেল? নিজ বাস্তবিটা প্রণাম জানাতে। এক পা দুপা করতে করতে চলে গেল নিজ বাস্তবিটার কাছে। বাস্তবিটা প্রণাম জানিয়ে যেই না চলে আসবে, কে যেন পদযুগল জড়িয়ে ধরেছে। গৌরাঙ্গ মহাপ্রভুর পদযুগল জড়িয়ে ধরে কাঁদছে। গৌর হরি মনে মনে ভাবছে, এই গভীর রাত্রিবেলায় কে জেগে আছে, আমার চরণ যুগল জড়িয়ে ধরেছে। বলে, তুমি কে? আমার পদযুগল জড়িয়ে ধরে এমন করে কাঁদছো, বলো কে তুমি?
তুমি আমার চরণ যুগল ছেড়ে দাও। আমি যে সন্ন্যাসী, আমি নারীর মুখ দর্শন করতে পারবো না। তুমি যে হয়ে থাকো, তুমি আমার চরণ যুগল ছেড়ে দাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, বধূ, আমি তোমার প্রিয়া, বিষ্ণুপ্রিয়া। দেখো না বধূ, দেখো তুমি আমায় চিনতে পারছো না? ও বিষ্ণুপ্রিয়া, তুমি আমার চরণ যুগলে জড়িয়ে ধরে কাঁদছো। আচ্ছা বিষ্ণুপ্রিয়া, তোমার কি মনে নেই? তোমাকে তো আমি বলেছিলাম। বিষ্ণুপ্রিয়া, তুমি ভুলে গেছো? আমি যে তোমাকে বলেছিলাম, প্রিয়া, যখন আমার কথা তোমার মনে পড়বে তখন তুমি আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করবে। বধূ, বধূ গো, তুমি তো সহজেই বলে দিলে তোমাকে ভুলে যেতে। কিন্তু বধূ, আমি তো তোমাকে ভুলতে চাই। কিন্তু জানো দয়াময়, যখনই আমি তোমায় ভুলতে চাই তত বেশি বেশি করে আমার তোমার কথা মনে পড়ে যায়। আমি যে তোমায় ভুলতে পারি না। বলো না বধূ, আমি কি করতে পারি? আমি তো তোমায় ভুলতে পারি না। বিষ্ণুপ্রিয়া, চিন্তা করো না। তুমি যখন আমায় ভুলতে পারবে না বলছো, এই নাও, এই নাও, এই আমার পাদুকাখানি তোমায় দিলাম। আমার এই পাদুকাখানি তুমি রেখে দাও। যখন আমাকে মনে পড়বে এই পাদুকাখানি বুকের মধ্যে জড়িয়ে তুমি আমাকে স্মরণ করবে। একবারের জন্য হলেও তুমি আমার দেখা পাবে, পাবে, পাবে। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে কি করছে? বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে যখনই গৃহের বাইরে আসছে, কে যেন কাঁদছে। একটা কান্নার শব্দ নিমাইয়ের কর্ণে ভেসে আসছে। কে এমন করে কাঁদছে? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। কে এমন করে কাঁদে? কান্নার ডাক অনুসরণ করতে করতে, কান্নার শব্দ শুনতে শুনতে হাজির হয়ে গেল সচিমাতার গৃহের শব্দ। দরজার সম্মুখে গিয়ে কি দেখছে মা? দেখছে মা সচিমাতা অঝরে কাঁদছে। মায়ের কান্নার শব্দ নিমাইয়ের কর্ণে ভেসে গেছে। তা নিমাই ওই দরজার বাইরে, গৃহের বাইরে সচিমাতা দরজার কাছে দাঁড়িয়ে ডাক দিলেন, মা, ও মা, মা গো, দেখো, দেখো আমি এসেছি মা। মা বলে যেন কি ডাকলো। কই কাউকে দেখতে পাচ্ছি না তো। কে এলি? আমায় কে মা বলে ডাকলি? আমি কাউকে দেখতে পাচ্ছি না। কে? আমার সামনে আয়। নিমাই বলে কাঁদতে কাঁদতে সচিমাতার চোখ দুটো আবছা হয়ে গেছে। ভালো করে সে চোখে দেখতে পায় না। নিমাইয়ের পরশে সচিমাতা নয়ন মেলে ভালো করে দেখছে। যেই নিমাই স্পর্শ করেছে মাকে, নিমাইয়ের পরশে মা সচিমাতা নিমাইকে দেখতে পাচ্ছে। নিমাইকে যেই দেখতে পেয়েছে, সচিমাতা দুটো হাত তুলে বলছে, নিমাই, দূরে দাঁড়িয়ে কেন? আয় না, আমার কাছে আয়। আয় না বাবা, আয় আমার কোলে আয়। কতদিন তোকে আদর করিনি, আমার কাছে আয়। আমি তোকে বদনে চুম্বন দান করি, তোকে একটিবার বুকে জড়িয়ে ধরে আদর করি নিমাই। আয় না নিমাই, আয় না, কত দূরে দাঁড়িয়ে থাকিস না নিমাই। আয় বাবা, আমার কোলে আয় বাবা, আয় আমার কোলে আয়। ও মা, আমি তোমার কাছে এলাম। কেন জানো? কেন? কেন নিমাই, কেন এসেছিস বল বাবা। ও মা, তুই
কাঁদছো কেন? কি কারণ? কার জন্য কাঁদছো মা? বলো না মা, তুমি এমন অঝরে কার জন্য কাঁদছো? হ্যাঁ রে নিমাই, তুই কি সত্যি জানিস না? তুই কি সত্যি বুঝতে পারছিস না আমি কার জন্য কাঁদছি? মা, ও মা, বলো না মা, তুমি কার জন্য কাঁদছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এমন অঝরে কাঁদছো, আমি কার জন্য কাঁদছো আমি কি করে বুঝতে পারবো? বলো না কার জন্য কাঁদছো? নিমাই, নিমাই রে, তুই বুঝবি না, তুই বুঝবি না নিমাই। একটা মায়ের কাছ থেকে যখন একটা সন্তান দূরে চলে যায়, সে মায়ের কত ব্যথা, সে মায়ের কত জ্বালা, সে মায়ের কত যন্ত্রণা তুই কোনোদিন বুঝবি না। যখন তার মায়ের কাছ থেকে সন্তান দূরে চলে যায় না, সেই মা জানে সেই মায়ের কত কষ্ট। ও তাই বুঝি মা। ও মা, তা তুমি তাহলে কার জন্য কাঁদছো? নিমাই, আমি যে তোর জন্য কাঁদছি। ও এই ব্যাপার, তুমি আমার জন্য কাঁদছো? না মা না, অমন ভুল করো না। কাঁদতে যদি হয় তার জন্য কাঁদো। কাঁদিলে নিমাই বলে কি হবে? আমার নিমাই বলে কেঁদো না। কাঁদতে যদি হয় তার জন্য কাঁদো। কার জন্য? কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে। কাঁদিতে যদি হয় তার জন্য কাঁদো। কার জন্য? ডাকো হা কৃষ্ণ বলে। কৃষ্ণ কাছে পাবে। ডাকো কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। কাঁদো হা কৃষ্ণ বলে। কৃষ্ণ কাছে পাবে। জানরে কেঁদো না, কেঁদো না মা নিমাই বলে। দেখো নানি মাই বলে। দেখো তুমি মা কৃষ্ণ কৃষ্ণ বলে। আর ডাকো কৃষ্ণ বলে কৃষ্ণ কাছে পাবে। ডাকো কৃষ্ণ বলে। কৃষ্ণ কাছে আর ডাকো
কাছে পাবে। মা আসছে, মা বিদায়, বিদায় জননী, আমি এলাম নিমা। ওরে নিমাই রে যাস না নিমা, চলে যাই। মা আমি আসছি, আমি চলে যাই। আবার যদি আসি তোমার সাথে আমার দেখা হবে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। আমি চলে যাই। মাই আমি চলে ফিরে আয় আমার কাছে। আমি চলে যাই। আমি চলে যাই। আমি চলে যাই মাগো, আমি চলে যাই। ও মা জননী, জন্মভূমি যাও গো বিদায় মা জননী। জন্মভূমি যাও গো বিদায়। আমি চলে যাই ও মায়, আমি চলে যাই। আবার যেন আসি মাগো, ডাকি মা বলে, মা ডাকি মা বলে। নিমা দুর্দিনে যে আছে আমার, আমি চলে যাই। আমি চলে যাই। নিমাই যাস না, নিমাই ফিরে আয় আমার কাছে। চলে যাই। তুই ছাড়া যে আমার আর কেউ নেই। আমার কাছে ফিরে আয় নিমাই, ফিরে আয়। আমি চলে যাই। আমি চলে যাই। আমি চলে যাই মামা, আমি চলে যাই। নিমাই আমার কি করেছে মা? মায়ার বাঁধন ছিন্ন করে আবার ফিরে এলো অদ্বৈত আচার্যের গৃহেতে। আর বাবা অদ্বৈত আচার্যের গৃহেতে এসে সন্ন্যাসীগণকে বলছে, চলো চলো, আর বিলম্ব নয়, এইবার আমরা যাই বৃন্দাবনের উদ্দেশ্যে। তা চলেছে কোথায়? সন্ন্যাসীগণকে নিয়ে গোবিন্দ ঘোষকে সাথে করে নিয়ে চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। কি মা সবাই বৃন্দাবনে যাবে? যাবে তো? কি ওদিকে যাবে না? সবাই যাবে? কই সবাইয়ের হাত আছে? কই দেখি সবাই। আর ওদিকে হরি নামে একবার বলো না, নামিয়ে নিলে হবে না। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম
জপয় অবিরাম শুরু হোক জীবনের সাধনা। বাহু তুলে হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় অবিরাম শুরু হোক জীবনের সাধনা। উলুধ্বনি ওই কোনে কি রাগ করেছে? ওই যে ঘুম পেয়ে গেছে, এখন তো অনেক বাকি। হ্যাঁ ঘুম ধরে গেছে, এখন তো রাস হবে, ঘুমালে তো চলবে না, সবাইকে বলতে হবে, তাই তো? হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, একদিন সবই নামে পড়ে হরিনাম একবার বলো না, এই হরিনাম জপবিরাম হতে যাবে জীবনের সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরিনাম জপয় অবিরাম শুরু হোক জীবনের সাধনা।